বাংলাদেশের কন্টেস্টেন্ট গণতন্ত্রের প্রশ্ন অত্যন্ত প্রয়োজনীয় যে বিষয় এক লাইনে যদি বলতে হয় সেটি হচ্ছে অনির্বাচিত সরকার, নির্বাচিত সরকার। এই এক লাইনের কথাটি যারা মাথায় ধারণ করে আজকে এখানে অনুষ্ঠানে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ। আমি শুরুতেই বলি এই সরকার গত 24-এর গণ আন্দোলনে এক পর্যায়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তাদেরকে আমি সমালোচনা করতে চাই না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের পতন হচ্ছে মানে গণতন্ত্র চায় মানুষ, স্বৈরতন্ত্রের পতন গণতন্ত্রের প্রত্যাশা। এই কনসেপ্টটা, এই সাধারণ বিষয়টি এই সরকার যদি মাথায় ধারণ করতে ব্যর্থ হয় তাহলে দেশের এবং গণতন্ত্রের এবং গত অভ্যুত্থানের বড় ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমি সরকারকে বলবো দেশের মানুষ অনেক আগেই সাধারণ নির্বাচন প্রত্যাশা করে, কারণ এই ধরনের দৃষ্টান্ত আমার দেশে আছে। 90-এর গণঅভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব নির্বাচন করেছিলেন, জাতিকে গণতন্ত্রের উত্তরণ ঘটিয়েছিলেন। এটা সম্ভব এবং সাংবিধানিক সরকার যেমন জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে ইলেকশন করেছিলেন এবং গণতন্ত্র উত্তরণ করেছিলেন। এটা হচ্ছে সংবিধানের নির্দেশনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার যে উপদেষ্টা মন্ডলী আছে সবাই বিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের মানুষ। এই সরকারও সাংবিধানিক সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশনায় এরা ক্ষমতা শপথ নিয়েছে। তাহলে এই মূল জিনিসটা আমরা এখানে এড়িয়ে গেলাম। যে কোনো কারণে হোক সেই সময় প্রশ্ন উঠেছে অনেক সংস্কার করতে হবে, কারণ শেখ হাসিনা উনি সরকারই ছিল না, গণহত্যাকারী সরকার ছিল। সেই সময় সীমাহীন লুটপাট হয়েছে গত 15 বছরে। পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে তিনি আশ্রয় নিন। এটা একটা বিরল ঘটনা। খুনিকে কেউ আশ্রয় দেয়? গণতন্ত্র ধ্বংসকারীকে কেউ আশ্রয় দেয় না। সীমাহীন লুটপাটকারীকে কেউ আশ্রয় দেয়? এই ধরনের দৃষ্টান্ত সারা পৃথিবীতে পাবে না। ইরানের শাহ যখন গণঅভ্যুত্থানে তার পতন হয়েছিল সেটা আমেরিকা সমর্থিত লোক ছিল, কিন্তু আমেরিকায় সে ঢুকতে পারেনি। পরে মিডিল ইস্টে গিয়ে সে আশ্রয় নিয়েছিল, সেখানেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু আমেরিকা তার ক্ষমতাসীন থাকা অবস্থায় যা যা ব্যবসা পাতি সুবিধা নেওয়ার আমেরিকা নেই, কিন্তু জায়গা দেয় না। এমনকি এই যে শ্রীলঙ্কায় যে গণঅভ্যুত্থানের পতন হয়েছিল তৎকালীন প্রেসিডেন্টের, সে কিন্তু ভারতের আশ্রয় পায়নি। তাকে পরবর্তীতে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল সম্ভবত ব্যাংককে। কিন্তু শেখ হাসিনার পতনের পর তার আশ্রয় নিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। ভারত হত্যাকারীকে জায়গা দিয়েছে, ভারত গণহত্যাকারীকে জায়গা দিয়েছে, ভারত লুটপাটকারীকে জায়গা দিয়েছে। এই অভিযোগ বাংলাদেশের মানুষ উত্থাপন করে ভারত কি জবাব দেবে আমার জানা নেই, কিন্তু এটাই বাস্তব। বাংলাদেশ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, একসাথে রক্ত দিয়েছে। গত 54 বছরে বাংলাদেশের অনেক বিষয়ে উত্থান পতন আছে, এটা আমরা জানি, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো বাংলাদেশের জনগণ আপোষ করে না, ভবিষ্যতে করবে। সেই জন্য এই সরকারকে বুঝতে হবে বেশি সময় নেওয়া ঠিক হবে। একটু আগে একজন বক্তা বলছিলেন যে সব থেকে মজার ঘটনা হচ্ছে এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেছে, তারপরেও কিন্তু মানুষের ভিতরে একজনের জিজ্ঞাসাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা হচ্ছে এই সরকারের চলন বলন ভাব ভঙ্গি
সবকিছু বলার পর বোধহয় সম্ভবত গতকালও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এটি এই সরকারকে বিশ্বাস করতে হবে, এই সরকারকে উদ্যোগ নিতে হবে, এই সরকারকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে, এই সরকারকে সচল হতে হবে নির্বাচনের জন্য। তাহলে পরে এই সরকার একদিন ইতিহাসে জবাবদিহির প্রশ্ন উঠবে। সেই জন্য আজকে আমি বেশি বক্তৃতা করবো না, একটু কিছু বলি। বাংলাদেশে গণতন্ত্রকে বিপন্ন করার জন্য বিভিন্ন মহল, বিভিন্ন দেশ নানামুখী ষড়যন্ত্র করছে। কখনো রাস্তা বন্ধ করে দিচ্ছে, কখনো নানান কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর। যারা করছেন তারা ভালো ভালো কথা বলছেন, কিন্তু একটি নির্বাচিত সরকারের পক্ষে যেটি করা সম্ভব সেটা কি অনির্বাচিত সরকারের পক্ষে করা সম্ভব? আমার কাছে এটাই প্রশ্ন। ডক্টর ইউনূসকে বিএনপি সহ সকল রাজনৈতিক দল সমর্থন দিয়েছে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র উত্তরণের জন্য যে সেতু বিশেষ হিসাবে এই সরকারকে তারা গ্রহণ করেছে। সেই জন্য আমাদেরও সমর্থন আছে, অন্যান্য সকল রাজনৈতিক দলের সমর্থন আছে। আগামী দিন কেউ যদি মনে করে ষড়যন্ত্র করে এই সরকারকে ফেলে দেবে, তার এক নম্বর হবে আওয়ামী লীগ, কত পতিত আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ যদি এখনো এটা মাথার মধ্যে রাখে, ভাই আপনারা তো গণহত্যা করেছে, শেখ মুজিব যেমন গণহত্যা করেছিল, 40,000 বিরোধী দলের নেতা কর্মীকে 3.5 বছর খুন করেছে। বাপের কথা কন্যা বোধহয় ভুলতে পারে না। গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চান, মাপ চান, বিচারের মুখোমুখি হন, লুটপাট করা অর্থ যেখানেই রাখেন ফেরত দেন। এটা সাধারণ মানুষের, কিন্তু খেটে খাওয়া মানুষের টাকা। এই মানুষের টাকা আপনারা চুরি করেছেন, সেটা ফেরত দেন। তারপরে বিবেচনা করে দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে। আপনারা যে অপরাধ করেছেন তার জন্য ফাঁসির দড়ি আপনাদের খুব খুব বেশি প্রয়োজন। আপনারা সবাই এই যে এক বছর হতে চলবেন, কিভাবে হেলিকপ্টার দিয়ে গুলি হচ্ছে, কিভাবে এই যে এক মেজর জেনারেল ইন্ডিয়ায় পালিয়ে গেছে কবি, তার আগে একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে গেছে। এটা শেখ হাসিনার অবদান। মিলিটারিকে পর্যন্ত সে বিতর্কিত করে দিয়েছে। যে মিলিটারি ছিল আমাদের সব থেকে সম্মানের, সব থেকে নির্ভরযোগ্য একটি জায়গা, সেই মিলিটারিকে পর্যন্ত সে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেই জন্য আমার বক্তব্য খুব পরিষ্কার, অনির্বাচিত সরকার অতি দ্রুত, যত দ্রুত সম্ভব, যদি মনে হয় যে ডিসেম্বরের মধ্যেও এটা সম্ভব তাহলে সেটাও ভাবতে হবে, কিন্তু কোনো অবস্থাতে ফেব্রুয়ারি মাস অতিক্রম করা যাবে না। এই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর কোন রকম ভিন্নতা দেশবাসী, দেশের জনগণ গ্রহণ করবে না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে তৈরি হই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কোন রকম টালবাহানা আমরা সহ্য করবো না।